الله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ए दुनिया है मुसाफिर खाना कुछ नहीं जाऊंगा साथ मिट जाऊंगी बाबुआना फिर जाऊंगी खाली हाथ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দীর্ঘ 1 বছর হায়াত দিয়া বিগত শবে বরাত থেকে নিয়ে আজকের শবে বরাত আজকের এই রাত পর্যন্ত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমারে হায়াত লম্বা কইরা জীবিত রাখছেন এর জন্য সবাই আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ।
আপনার আমার মতন অনেক মানুষ বিগত বৎসর শবে বরাতের রাত আসলা আর আজকে তারা নাই। অনেক মানুষ কবর বাসিন্দা হয়ে গেছেন, কবরস্থ হয়ে গেছেন। আগামী বৎসর হয়তো আপনি আর আমি নাও থাকতাম পারি, কবরস্থ হয়ে যেতাম পারি। কারণ মৌত এমন এক জিনিস, সময় হয়ে গেলেও আইব। মৌতের সময় যে কোনো সময় মৌত আইতে পারে। এর জন্য আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। আমি কোরআনে কারীমের আয়াত থেকে সূরা ফাতিহার শেষের দিক থেকে একটা আয়াতে কালেমা তেলাওয়াত করছি। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা হওয়ার চেষ্টা করব। আজকের রাতের নাম শবে বরাত, লাইলাতুল বারাআহ, লাইলাতুর রাহমা। শবে বরাত নামে প্রসিদ্ধ। কোরআনে কারীমের ভাষায় লাইলাতুল বারাআহ, লাইলাতুর রাহমা। এই রাতের ফজিলত এবং এই রাতের নামকরণ। শবে বরাত সব শব্দ ফার্সি, বারাআ শব্দ এটা আরবি, বারাআতুন। ভাগ্যলিপি বদ্ধর রাত। আজকের রাত্রের গুরুত্ব এবং মাহাত্ম্য হাদিস থেকে পাওয়া যায়। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝামাঝি 14ই দিবাগত রাত অর্থাৎ 15ই শাবান এই রাত, ও রাত্রে হয় শবে বরাত। এখন কত হইল, আমরা গ্রামের কিছু প্রসিদ্ধ প্রথা আছে। প্রথা হইল আমরা মুরব্বিয়ানে একরাম হলতে অনেকেই কইন আজকের রাত নাকি তা বাত্তির রাত। এটা বাত্তির রাত নাই। মুসলমানি বা আমরা যারা মুসলমান আছি, ইসলাম ধর্মের মাঝে বাত্তির কোন রাত নাই। বাত্তি এটা হিন্দু আনি একটা প্রথা থেকে আইছে, বাত্তির রাত। বাত্তি বলতে কোনো শব্দ নাই। এর জন্য যারা কথাগুলা শুনরা বা দেখরা, বাত্তির রাত বলতে কোনো রাত নাই। আমরার মা চিনতে কইন বাত্তির রাত, সিন্নি সালাত করেন, বাত্তির রাত নাই। লাইলাতুল বারাআ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাম রাইখা দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া যে নাম, ও নামটাও সুন্দর। ইসলাম এমন একটা ধর্ম, এটা কমপ্লিট ধর্ম। এখানে কেউ কিছু বাড়াইতেও পারতা নাই, কেউ কিছু কমাইতেও পারতা নাই। এর জন্য এটারে বাত্তির রাত খাওয়া যাইতো না, এটা শবে বরাত। লাইলাতুম মিনাল বারাআহ। অন্যান্য খানো ইলা খানো আছে। শবে বরাতের রাইতের করণীয় আর বর্জনীয় কিতা, আমি যেহেতু আয়াতে কালিমা তেলাওয়াত করছি, আরেকটা আর শবে বরাত সম্পর্কে আলোচনা করলাম। আমি চেষ্টা করবো এই আয়াতের সাথে সামঞ্জস্য হইরা মানে আলোচনা করার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করো, সিরাতে মুস্তাকিমের পথ ধরো। সিরাতে মুস্তাকিমের পথ ধরতে হইলে কিতা করা লাগবো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান অনুযায়ী আপনার আর আমার জীবন পরিচালনা করতে হবে। প্রথম অবস্থায় আপনার আর আমার জীবন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিপূর্ণ বিধান দ্বারা এবং পাশাপাশি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনার আর আমার জীবন পরিচালনা করতে হবে। সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইতে হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বিধান দিছেন ও বিধান অনুযায়ী আপনার আর আমার জীবন পরিচালনা করা লাগবে। এবং যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আনেওয়ালা যত পয়গম্বরগণ দুনিয়ার জমিনে আইয়া গুজরিয়া গেছেন কি প্রত্যেকেই আইসলা তারার উম্মতরে দিক নির্দেশনা দেওয়ার লাগি। ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আপনাকে আমাকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা হইয়া গেছেন এবং শিখাইয়া গেছেন এইভাবে আপনার আর আমার জীবন পরিচালনা করা লাগবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান অনুযায়ী আপনার আর আমার জীবন পরিচালনা করা লাগবে। এরকম যদি আপনার আর আমার জীবন পরিচালনা করি তেও গিয়া হইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তেও গিয়া সিরাতে মুস্তাকিমের রাস্তা আপনি সহজে পাইবা। আর যদি মন গড়া কেউ আমল করে, মন গড়া আমল, যেমন বাত্তির রাত হইলাম না একটু আগে, তো এসে মন গড়া কথা বানোয়াট হিন্দু আনি প্রথাটা কি এই প্রথাটা আইছে মুসলমান অকলতে বিরাজ করছে, মুসলমান সমাজের মাঝে এটা প্রচলিত হইছে বাত্তির রাত হইয়া। এটা হিন্দু আনি একটা রাত আছে, তারা এই রাত্রে হিন্দু ধর্মের মাঝে মোমবাতি জ্বালায়, অনেক মানে খুব বেশি মোমবাতি জ্বালায়, ওটারে তারা বাত্তির রাত হয়। আমরা মুসলমান ধর্মের মাঝে আরো কিছু জিনিস আছে হিন্দু আনি প্রথাটা কি পাওয়া যায়, যেমন ফুল সিন্নি করা, মানুষ মরলে ফুল সিন্নিও করা হয়, এটা হিন্দু আনি প্রথা। এর জন্য আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম এটা কমপ্লিট ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের দিন ধর্মটারে কমপ্লিট কইরা গেছেন। এই ধর্মের মাঝে কেউ যদি কিছু বাড়াইতে চান বাড়ানো যাইতো না, কেউ যদি কিছু কমাইতে চান কমানেও যাইতো না। এই রাত শবে বরাতের রাত বিশেষ কইরা আরো কিছু কুসংস্কার আমরা সমাজে আছে। একটা কুসংস্কার হইল সিন্নি করাও লাগবো। অনেকেই মনে করেন সিন্নি করা ফরজ, ফটকা ফুটানি, সারা রাত জাগ্রত থাইকা গরম মাঝে বইয়া গফ কইরা চা খাওয়া, মোটেই ইসলাম এগুলারে সমর্থন করে না। এটা আন্তাজি। আপনি যদি পারেন রাত্রি জাগরণ করতে অসুবিধা নাই, নফল বন্দেগী করৌকা, তাহাজ্জুদ ফরৌকা, ফজর পর্যন্ত আপনি আমল করৌকা, তাসবিহ ফরৌকা, কোরআনে কারীম তেলাওয়াত জানা থাকলে তেলাওয়াত করৌকা। তবে সারা রাত সজাগ থাকাও লাগবো, হাদিসও ইলাখান খাওয়া হয়েছে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাত শেষের আসমানো আইয়া বন্ধ করতে ডাকেন, আসনি কোনো অভাবগ্রস্ত হল, আমার কাছে তোমরা আজকে চাও তোমাদের অভাবকে আমি দূর করে দেব। আসনি কোনো বিপদগ্রস্ত হল, আজ তোমরা আমার কাছে চাও তোমাদের বিপদগুলো আমি দূর করে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর,
ফজর পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকতে থাকেন। আছো কি কোনো অভাবী মানুষ? তোমরা আজকে আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে দূর করে দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত মানুষ? তোমরা আজকে আমার কাছে চাও, আমি তোমাদের বিপদকে দূর করে দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইলা মহান, অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইলা মহান। এর জন্য আজকের রাত এটা একটা মুবারক একটা রাত। এই রাত হইল রমজান মাসের সিগন্যাল। আগামীতে রমজান মাস আসতেছে। রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে শাবান মাস এখন বর্তমানে চলতেছে। ক্রমান্বয়ে আমাদের হায়াত থেকে শাবান মাসও বিদায় নিবে। তারপরে রমজান মাস যদি আপনার আর আমার হায়াতে পেয়ে থাকি, তাহলে রমজান মাসে আপনি আর আমি বেঁচে থাকতে পারবো। তাহলে রমজান মাস আপনি আর আমি পাবো। আর যদি আপনার আমার হায়াত না থাকে, তাহলে রমজান মাস পাবো না। যেমন বিগত বছর অনেক মানুষই রমজান মাসে আমাদের মধ্যে ছিলেন, আজকে আর তারা নাই। রজব মাস গেছে কি, শাবানের 15 তারিখ। হায়াত যদি থাকে রমজান পাইতাম, আর হায়াত যদি থাকে না রমজান পাইতাম না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখন মউত যেই সময় তোমার মউতের সময় গনিয়ে আসবে, মউতের সময় যেই সময় তোমার হয়ে যাবে, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে একটুকু সময় লস করবেন না, 1 সেকেন্ডও আগাইয়া নিবেন না, আবার 1 সেকেন্ডও পিছনে নিবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশ অনুযায়ী তোমার জানকে কবজ করা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম মোতাবেক তোমার জান কবজ করে নেওয়া হবে। এর জন্য হায়াতে পাওয়া লাগবে রমজান মাস। হায়াত না থাকলে এইটাই নাই। এর আগে যদি আমরা মরে যাই পাইমুনি কোনো, এর আগে যদি আমরা মরে যাই রমজান মাস পাইমুনি, পাইতাম না। কারণ বিগত বছর আপনার আমার মতন অনেক মানুষ আসলা, এরা আজকে নাই, এরা কবরবাসী হয়ে গেছেন, এরা কবরবাসী হয়ে গেছেন। ওই তো পারে আগামী বছর আপনি আমি নাও থাকতাম পারি, কবরস্থ আমরাও হয়ে যেতাম পারি। এর জন্য আজকের রাতটাকে গুরুত্ব দেওয়া লাগবে। কিভাবে গুরুত্ব দিবেন? আজকের রাত্রের গুরুত্ব হইল আপনি নফল বন্দেগীর মাধ্যমে রাত্র জাগরণ করিয়া মহান রব্বে কাবার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে সিজদার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দাসত্ব করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করা, এবং জীবনের সমস্ত গুনাহ সামনে নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা, হে পরওয়ারদিগারে আলম, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমার জীবনে অনেক গুনাহ করেছি। জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বালিগ হওয়া থেকে নিয়ে 40 থেকে 45 বছর, 60 থেকে 70 বছর আমার অতিক্রম হয়ে গেল। সমস্ত জীবনের বোঝা, সমস্ত জীবনের গুনার বোঝার সামনে নিয়া মহান রব্বে কাবার দরবারে যদি কাঁদিয়া কাঁদিয়া আপনি ফরিয়াদ করতে পারেন, আর মনে মনে তামান্না এবং ইরাদা করেন, আজ থেকে আমি আর গুনার কাজ করব না, আজ থেকে আমি আল্লাহর হুকুম ছাড়া আমার জীবন পরিচালনা করব না,
আজ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আমার জীবন পরিচালনা করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি মায়া লেগে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি দয়া হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসীম, মহান। সমস্ত জীবনের গুনার বোঝা সামনে নিয়া মহান রব্বে কাবার দরবারে ফরিয়াদ করেন যে আল্লাহ, পিছনে যা গুনাহ করছি আজ থেকে আর গুনাহ করতাম না, ইরাদা করলাম তোমার ঘর মসজিদে বইয়া। আল্লাহ, হায়াতে যতদিন বাঁচবো দুনিয়ার জমিনে আর জীবনে গুনাহ করতাম না, আজ থেকে ইরাদা করলাম যত গুনাহ করেন দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে maaf করে দিলাইতে পারে। এর জন্য আজকে রাত্রে কি কি আমল করবেন? বেশি বেশি নফল বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত যারা করতে পারেন, কোরআনুল কারীম তেলাওয়াত যাদের জানা আছে আপনারা কোরআনে কারীম তেলাওয়াত করবেন। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, দুই রাকাত করে নফল নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন। এই রকম পরে পরে মহান রব্বে কাবার দরবারে ফরিয়াদ করবেন যে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি maaf করে দিন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তাসবিহ পড়বা, অসুবিধা নাই। এখন কত হইল, অনেক মানুষ আছেন আমাদের মাঝে এলাকার, যে রাত্রে জাগরণ করতা নাই, আসেন না, আস্তা রাত জাগরে করতা নাই বা সজাগ থাকতা নাই। এই মানুষে যদি এশার নামাজ জামাতের সাথে ফইরা ঘুমাই যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিলেন, সারা রাত নফল বন্দেগীর মাঝে, নফল বন্দেগী করলে যে সওয়াব পাওয়া হইব, এই সওয়াবটা এই মানুষের নামায় আমলে দেওয়া হইব। রোজা রাখা, রোজা নফল, কেউ যদি রাখেন সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। দুইটা রোজা যদি কেউ রাখেন সওয়াব হইব, তবে না রাখলে কোনো গুনাহ হইতো নাই। এটা নফল, রাত্রি জাগরণ করা নফল। কেউ যদি সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগী করুন, এটা তো বালা। যদি কেউ রাত্রি জাগিয়া ইবাদত বন্দেগী না করতে পারেন, সালাতুল ইশার নামাজ জামাতের সাথে পড়িয়া আর ফজরের জামাত আবার টাইম মতো পড়িলেন, তাইনের নামায় আমলে সওয়াব দেওয়া হইব। এখন রাত্রে আমরা সমাজে কিছু বিষয় প্রচলিত, রাত্রে ঘুরাঘুরি করুন, চা খাইন, ফটকা ফুটাইন, ওই নানি মসজিদ থেকে বাড়াইও দেখবেন দায়িত্ব বইয়া নমাজের লোকে লোক নাই, আর মনে যা চায় তা করেন। ইসলাম এটা প্রথমে কইছে, ইসলাম কমপ্লিট ধর্ম, এখানে কেউ কিছু বাড়াইতেও পারতা নাই, কেউ কিছু কমাইতেও পারতা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে এমনিতেই প্রেরণ করেন নাই, দুনিয়ার জমিনে এমনিতেই পাঠান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতেই দুনিয়ার জমিনে পাঠাই নাই। ওয়া দীনিল হক, সত্য একটা দিন দিয়া, সত্য একটা ধর্ম দিয়া আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে যুগে যুগে আম্বিয়াগণ পাঠাইছেন, আপনার আমার নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠাইছেন, এমনিতেই পাঠাইছেন না। সত্য একটা ধর্ম এবং সত্য একটা দিন দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার নবীর এই দুনিয়ার জমিনে কিতা করছেন, পাঠাইছেন। এর লাগি সত্য কোন জিনিস আমরা শিখা লাগবো, জানা লাগবো।
আর যেগুলা মানুষের বানোয়াট এগুলা থেকে আমরা দূরে থাকা লাগবে। এর জন্য আমি আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তোমরা সেই পথ ধরিও না যেই পথে, তোমরা সেই পথ অবলম্বন করিও না যেই পথে ভুল আর ভ্রান্তি আছে। তোমরা সেই পথ ধরো যেই পথে আমার প্রিয়জনরা অতীতে গেছেন চলি। উলাইকা আবাই, যারা পিছনে আমাদের আকাবিরিনগণ যারা পিছনে অতীত হয়ে গেছেন, গুজরিয়া গেছেন, ওরা কিভাবে সঠিক দ্বীনের উপর ছিলেন সেই দ্বীনকে আমরা ফলো করতে হবে। এর জন্য এই আয়াতে কালেমা তেলাওয়াত করা। আর আজকের রায়, যে আজকের রাইতের সম্পর্কে কুরআনে কারীমের আয়াত থেকে একটা আয়াতও বেশি মুফাসসিরিনগণ বর্ণনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওখান থেকে কদরের দিকে, কদরের রাত্রির জন্য নাজিল করা, এখান থেকে মুফাসসিরিনগণ ওই শবে বরাতরেও ঢুকায়। এর জন্য শবে বরাতের রায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাজার হাজার মানুষকে মাফ কইরা দিবা, হাজার হাজার মানুষকে মাফ কইরা দিবা। এখন যদি কেউ মনে মনে ভাবেন যে আমি আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে মাফ নিয়ে নিব, অথচ পরের দিন থেকে আমি আর নামাজ পড়বো না, পরের দিন থেকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান আহকামগুলো আর পালন করব না, এই রকম যদি আমাদের মনের চিন্তা এবং চেতনা হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেউ যদি মনে মনে ভাবেন যে আজকে রাইতো মাফ চাইলিতাম আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মাফ করে লিতা, আর আগামী কাল থেকে আল্লাহ দিলে আর নামাজও নাই, রোজাও নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো বিধানও আর মানতাম নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোন তোমার যেখানে শেষ ওখান থেকে আমি শুরু, কোন তোমার চিন্তা আর চেতনা, তোমার মক্করবাজি যেখানে গিয়া শেষ হয়ে দিব, তোমার দান্দা বান্দা গিয়া যেখানে শেষ ওখান থেকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুরু। এর জন্য অন্তরের খবর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানবা এবং বুঝবা। মনে মনে আজকের রাইতে আমরা অনেকেই এরকম খান্নাখাটি কইরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে মাফ চাইমু বা মাফ লওয়ার চেষ্টাও করবো, কিন্তু পরের দিন এগুলো আর আমরা জাগাত রাখতাম না বা জাগাত থাকতামও না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া বিধান আর মানতাম না। আছে না? আজকে অনেক মানুষ আছে মসজিদে আইসে নামাজ পড়া, কিন্তু আজকে যে লেখার নামাজ পড়া ফরজ, 12 মাসেও লেখার নামাজ পড়া ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দাদের কাছ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের এই হিসাব নেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না যে শবে বরাতের রাতে তুমি সিন্নি করছিলা কিনা, শবে বরাতের রাতে তুমি মসজিদে আসছিলা কিনা, শবে বরাতের রাতে তুমি বিভিন্ন ফটকা ফুটাইছিলা কিনা, শবে বরাতের রাতে তুমি কবর জিয়ারত করছিলা কিনা। এগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার কাছ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। এর জন্য নামাজ আগে, নামাজ হইল ফরজ বিধান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধানগুলোর মধ্যে সর্বপ্রথম অন্যতম বিধান হলো নামাজ। যে মানুষের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যে মানুষের
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, যে মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান ছাড়া তার জীবনকে পরিচালনা করে, যারা বিধান ছাড়া তার জীবন পরিচালনা করে আর যারা বিধান সহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জীবন পরিচালনা করে, এই দুই গড় মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান অনুযায়ী তার জীবনকে সাজায় পরিচালনা করে, এর হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অন্তর্ভুক্ত। আর যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে না, আর যারা মন গড়া জীবন পরিচালনা করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন ওই মানুষটাকে শর্মিন্দা হইতে হবে। ওই মানুষকে অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এর জন্য প্রথম অবস্থায় নামাজ, তারপরে নফল। এখন যদি কোনো মানুষে খালি নফল বন্দেগী করে আর ফরজের কোনো ফরজ বিধান গুলারে সে তোয়াক্কা করে না, ফরজ বিধান গুলারে সে গুরুত্ব দেয় না, এই মানুষের নফল করার মাঝে কোনো লাভ নাই। তোমার সারা জীবন ভর যদি তুমি নফল বন্দেগী করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া বিধান ফরজরে তুমি পালন করো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো না, মন গড়া জীবন পরিচালনা করো, ফাহিশের মতন তোমার জীবনকে পরিচালনা করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এর জন্য ফরজ বিধান প্রথম অবস্থায় ফরজ, তারপরে নফল। কেউ যদি ফরজ বাদ দেওয়া নফল বন্দেগী করে, খামিয়াই তো নাই। প্রথম অবস্থায় ফরজ বিধান ঠিক করা লাগবে, প্রথম অবস্থায় ফরজ। এর জন্য কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত হও। সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত কিভাবে হবেন? মুসলমানি বুয়দ গর্দন নেহাদন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমার প্রত্যেকটা বিধানের উপর তোমার জীবনকে পরিচালনা করো এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। এইগুলা যদি কেউ সঠিকভাবে পরিচালনা করে, তার জীবনের মধ্যে ফিট করে দেয়, সেই হবে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত। এর জন্য ওয়াজ লম্বা চূড়া নয়, ওয়াজ অতটা লাগে না, বালা ওয়াজ একজরু বালা লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কয় এমন ওয়াজ তুমি মানুষকে কইরো না যে ওয়াজ তোমার কাছেও নাই, আবার মানুষ তো হেদায়েত হইব দূরের কথা। ওয়াজ একজরু বালা যে আজকের রাত আগামী বিগত বছর আমরার মাঝে অনেক মানুষ আসলা, আজকে তারা নাই গেছেন কি, আগামী বছর আপনি আমি নাও তো থাকতে পারি। ফাইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন মউত যে সময় যার উপস্থিত হয়ে যাবে, কেউ কোনো ক্ষমতা নাই। আজরাইল যদি গরু আইন কইতে পারতা নাই, বইয়া লাল চা ফুটা খাও আজরাইল সাহেব, এরপরে আচ্ছা আমি রেডি হয়ে যাই, এরপরে আচ্ছা দেখ মনে যাওয়ানি যায়। আজরাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আইবা, ডাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়া লাগবে। এর জন্য শবে বরাতের রাতে আমরা জেলাখান প্রাধান্য দেই। রমজান মাসে একটা রাত আছে, এই রাতটারে আমরা এগুলা প্রাধান্য দেই না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আরো যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ ঢুকেন, সেখানে শবে কদরের রাত্রে তালাশের লাগে, এই রাত থেকে আমরা অনেক মহরুম হয়ে যাই। আমরা দেখছি আর শবে বরাতের রাত দেখবা সিন্নি কইরা হই হুল্লুর কইরা একবারে মাস মির করিলাই। আসলে কোনটা আসল কোনটা নকল এটাও বোঝা লাগবে।
এরপরে প্রথম অবস্থায় হয়েছে আমরা অনেকেই আমরা সমাজ ওই রাইতে বাত্তির রাইত হই। আস্তাগফিরুল্লাহ, এই রাইত এটা বাত্তির কোন রাইত নাই। বাত্তি বলতে কোনো শব্দ ইসলাম নাই। আমরা মুরব্বিয়ান একরাম তখন বাত্তির রাইত, বাত্তির কোন রাইত নাই আমরা মুসলমান ধর্মের মাঝে। এটা কিছু জিনিসটাকে আমরা পরহেজ থাকা লাগবো, বাচ্চা থাকা লাগবো। কোন কথায় গুনাহ হয়, কোন কথায় সওয়াব হয় আমরা মুসলমান হলতেও জানি না। এর জন্য আমি আয়াতে কালিমা ব্যতিক্রম একটা আয়াত পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত কইরা আপনার আর আমার জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।